আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। 2006 সালের 28শে অক্টোবর মিরপুর বিএনপি অফিসের সামনে ঈগল চত্বরে আমরা আমাদের দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে যখন সমাবেশ করছিলাম, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বাধীন তাদের সমর্থকরা কয়েক হাজার সমর্থক লগি বৈঠা সহ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের সমাবেশের উপরে আক্রমণ করে এবং তারা আমাদের বিএনপি সংলগ্ন যে বিএনপি অফিস ছিল সে অফিসে আগুন দেওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা যখন গুলিবর্ষণ করে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পুলিশ বাহিনীও সেখানে তারা গুলিবর্ষণ করে। আমাদের অফিসে যখন আগুন দেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে অগ্নি নির্বাপনের জন্য কয়েকটি গাড়ি সেখানে যায়, সে গাড়িও ভাঙচুর করা হয়। আমরা যারা বিএনপি অফিসের মধ্যে অবরুদ্ধ ছিলাম এবং আমাদেরকে পুড়িয়ে মারার জন্য যারা আগুন দিয়েছিল, মহান আল্লাহ তাআলার কাছে আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা অক্ষত অবস্থায় সেখান থেকে বের হয়ে আসতে পারি। আওয়ামী লীগের সেই সমস্ত সংঘবদ্ধ সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে, পাশাপাশি পুলিশও গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণের মধ্যেই আওয়ামী লীগের 2 জন কর্মী সেখানে নিহত হয়। এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটা মামলা করে এবং আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান বাদী হয়ে একটি মামলা করে। আমাদের মামলাটা আগে গ্রহণ হয়, পরবর্তীকালে আবার আওয়ামী লীগ সাজিয়ে একটি মিথ্যা মামলা করে। সেই মামলায় আমাকে 1 নম্বর আসামি করে 59 জনকে আসামি করে 302 ধারায় মার্ডার কেস তারা রুজু করে। সেই 2006 সালের 28শে অক্টোবর থেকে আজ অবধি 18 বছর 1 মাস পুরো হলো। এই মামলা আমরা কোর্টে হাজিরা দিচ্ছি নিয়মিতভাবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এখানে নিয়মিত হাজিরা দিয়েছি। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বিশেষ জজ আদালতে ন্যায় বিচার পেয়েছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং আদালতের প্রতিও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি ন্যায় বিচার জানার জন্য। আমি বিচার শেষেও বিচারককে আমি এই জন্য বলে আসলাম, আপনার আদালতে ন্যায় বিচার পেয়েছি, এজন্য মহান আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করছি এবং আগামী দিনেও যাতে মানুষ আপনার আদালতে ন্যায় বিচার পায় এই প্রত্যাশা করছি। আমরা যেভাবে হয়রানির শিকার হলাম, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও 2006 সাল থেকে দীর্ঘদিন বিভিন্ন মামলায় নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও এই মামলার নির্যাতন শিকার হয়ে তিনি দেশের বাইরে রয়েছেন। আমরা আশা করব আল্লাহর রহমতে ন্যায় বিচারের মাধ্যমে তিনি অচিরেই বাংলাদেশে ফিরে এসে আমাদের নেতৃত্ব গ্রহণ করবেন। আমি বিএনপি নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আপনারা কারোর সাথে কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, সাক্ষ্য দিয়েছে, তাদের কারোর সাথে আপনারা কেউ দুর্ব্যবহার করবেন না। নিজের ভাই মনে করে তাদের সাথে সদ্ব্যবহার করবেন। তাছাড়াও চলার পথে আমাদের ভিন্ন মতাবলম্বী যারা আছে, তাদের কারোর প্রতি কোনোভাবে কোনো সময় আপনারা বিরূপ আচরণ করবেন না, অভদ্র আচরণ করবেন না এবং কারোর সম্পদ যেন হানি না হয়, কারোর জন্য ক্ষতি না হয়, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমার দলের কোনো নেতাকর্মী কোনো উচ্ছৃঙ্খল আচরণ করে, আমরা তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।